নমস্কার বন্ধুরা, আর একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মোচার ঘন্ট কী করে রান্না করছি তা আপনাদের দেখাবো। তো মোচার অনেক রেসিপি আমি আগেই দেখিয়েছি, তো আজকে একটা নতুনভাবে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো মোচারে যে কাঁদি থেকে এই যে শক্ত একটা ডাঁটা আর ফুলের মতো থাকে, সেটা এভাবে বেছে বেছে ফেলে দিতে হবে। তো আমি দেখানোর জন্য এভাবে দেখিয়ে দিলাম। সব কাঁদিগুলো একে একে আমি সরিয়ে নিয়েছি, আর ভিতরে যে সাদা অংশ সেটা আমি নিয়ে ফেলে রেখেছি। তো এটাও কেটে নেব। তো আমি এই কলার কাঁদিগুলো আগে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে তো আমি জলে ভিজিয়ে রেখেছি। তো দেখানোর জন্য আমি এবারে কয়েকটা এভাবে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 2টা কলার মোচা ছিল, তো আমি একটা মোচা কেটে নিয়েছি, আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি। তো খুব সহজে এভাবে কেটে নিতে পারেন। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এই দেখুন আমার হাতটা অনেকটা কালো হয়ে গিয়েছিল, সেই জন্য লেবু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। খুব সহজে পরিষ্কার হয়ে গেল। তা আমি মোচাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে তো প্রেসারে দিয়ে দেব সেদ্ধ করা পর্যন্ত। প্রেসারে দিয়ে আমি 3টার মতো সিটি দিয়ে মোচাগুলোকে সেদ্ধ করে নেব। তো অনেক মোচা তেতো থাকে, তো আপনারা একটু চেক করে নিতে পারেন। তো মোচা যে কলার কাঁদি পড়ে, সেই কলার কাঁদিতে একটু কামড় দিয়ে বুঝতে পারবেন এগুলো তেতো কিনা। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসেতে সিটি দিয়ে নেব 3বার। তো বন্ধুরা, দেখুন যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আজকের রেসিপিটা প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো সামান্য একটু লবণ দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো এবারে আমি রান্নায় চলে আসবো, সেজন্য সামান্য তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি আর একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তো সবগুলো যখন লাল হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। তো ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আপনারা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। তো আমি কাঁচামরিচই দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো আসে। আর এবারে দিয়ে দিলাম আদা জিরা বাটা 2 চামচের মতো। আর এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চামচ আর রসুন বাটা। তো আমি সবগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এই মোচাটা আমি বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে সিদ্ধ হয়ে যাওয়ার পর, তো এবারে দিয়ে দিলাম। আর এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজ একটা রেসিপি। আপনারা নিরামিষ দিনে যদি এরকম মোচার ঘন্ট খেতে চান, তো শুধু পেঁয়াজ রসুনটা দেবেন না, এমনিতে রান্না করলে খুবই সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই ছিল আজকের মোচার ঘন্ট রেসিপি।
তো এবারে দিয়ে দিলাম সামান্য চিনি আর ভাজা জিরার গুঁড়ো। তো স্বাদের জন্য আমি এগুলো দিয়ে নিলাম, অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে আমি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার রান্না করে নিলাম কিছুক্ষণ। তো হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। নমস্কার। ঘন্ট রেডি, রান্না হয়ে গেছে।